শুভ সকাল বন্ধুরা। আজ 27শে আগস্ট, আজ হলো মঙ্গলবার। চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে আজ কেমন থাকছে আবহাওয়া, পাশাপাশি ঘূর্ণিঝড় আসনা কোন পথে এগোবে, আদৌ কি ঘূর্ণিঝড় আসনা আসছে তা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ঘূর্ণিঝড় আসনার সম্পূর্ণ আপডেট জানবেন। এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলে নতুন হয়ে থাকেন, অতি অবশ্যই ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তার কারণ প্রতিনিয়ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেলে। এই মুহূর্তে 30 তারিখে আমরা দেখতেই পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তীতে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিলেও ঘূর্ণিঝড়ের যে শক্তি বা শক্তি সঞ্চয় করার যে ক্ষমতা বা শক্তি সঞ্চয় করতে যা যা লাগে, জলতলের তাপমাত্রা, বাষ্পীভবন, তার প্রভাব অনেকটাই কম, যার জেরে এর প্রত্যক্ষ প্রভাব উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে পড়ার একটা সম্ভাবনা থাকলেও আমাদের বাংলায় কোনো সম্ভাবনা বা প্রভাব থাকছে না। এইবারে আমরা দেখব কেমন থাকছে আজকের আবহাওয়া এবং স্যাটেলাইটে কী লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে বেশ কিছুটা মেঘ ধরা যাচ্ছে, সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে। ইনফ্রারেড মোডে আসব, ইনফ্রারেড মোডে এসে দেখব কোথায় কেমন মেঘ এবং কোথায় কেমন বৃষ্টি। এই মুহূর্তে সকাল 9টার আপডেট, যেখানে লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকোনা, কোতালপুর, শালবনী, বালিচক, বাঁকুড়া, কোলাঘাট, বাগনান, বজবজ, এছাড়াও সিঙ্গুর, ব্যারাকপুর, চন্দননগর, চাকদা, সেইখানে সকাল থেকে একটু মাঝারি রকমের মেঘ এবং হালকা থেকে মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি। এছাড়াও হলদিয়া, কাথি, দীঘা, মন্দারমণি এই জায়গাগুলিতেও ভালো মেঘ, ঘন মেঘ সকাল থেকেই রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে এখনও দুর্যোগ কাটেনি, বৃষ্টিপাত চলছে। একটু লাইভ রাডারে দেখব কেমন ছিল বৃষ্টিপাত এবং কেমন থাকবে বৃষ্টিপাত। সকালের আপডেট এটা। সকালের আপডেটে লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জেলায় বা বেশ কিছু জায়গা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর থেকে শুরু হয় সেই বৃষ্টিপাতটা। দীঘা, কাথি, মন্দারমণি থেকে তমলুক, কোলাঘাট, সরাসরি উলুবেড়িয়া, হাওড়া, বজবজ, এছাড়াও দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জায়গাগুলি যেমন জয়নগর, মাঝিপুর, এছাড়াও সিঙ্গুর, চন্দননগর, বাকি ব্যারাকপুর, পানিহাটি, সেখানেও সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত। এছাড়াও সরাসরি বাংলাদেশের দিকে গেলে শ্যামনগরের দিকে বৃষ্টিপাত হয়েছে সকালের দিকে। বাকি উত্তরবঙ্গ, আসাম আর বাকি ত্রিপুরা মোটামুটি পরিষ্কার এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপডেট অনুযায়ী আজ কেমন থাকছে বৃষ্টিপাত সেই নিয়ে আমাদের আলোচনা থাকবে। এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি, সরাসরি মঙ্গলবার অর্থাৎ আজ সকাল 8টায় দেখতে পারলাম যে বৃষ্টিপাত ছিল হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত। বাকি একটু বেলা 9টার দিকে গেলে দেখতে পারবো চন্দননগরের কাছাকাছি, ব্যারাকপুরের কাছাকাছি বৃষ্টিপাত ছিল, একটু আগেই বললাম। বাকি বাংলাদেশের ঢাকা, কুমিল্লার দিকে বৃষ্টিপাত ছিল, আর শ্যামনগরের দিকে যেটা বললাম। দুপুরের দিকে গেলে দুপুর 2টো নাগাদ যেখানে লক্ষ্য করতে পারছি কলকাতার পাশাপাশি, একটু জুম করে দেখব খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, এছাড়াও চন্দ্রকোনা, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, বালিচক, খড়গপুর এই জায়গাগুলিতে, এছাড়াও কাটোয়া, বাঁকুড়া, বর্ধমান সব জেলাতেই মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। যেই নিম্নচাপটি এখন ঝাড়খণ্ডের দিকে অবস্থান করছে তার কিছুটা প্রভাব অক্ষরেখার জেরে এখনও থাকছে দক্ষিণবঙ্গে। হয়তো আজ সন্ধ্যের পর থেকে আবহাওয়ার উন্নতি দেখা যেতে পারে এবং কাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমবে। মূলত দক্ষিণবঙ্গে যে বৃষ্টির ঘাটতি ছিল এখন অনেকটা মিটেছে। বাকি রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, বিশ্বরামপুর, সেখানে একটু বৃষ্টিপাত। এছাড়াও শিলিগুড়ির দিকে সামান্য বৃষ্টির একটু সম্ভাবনা দেখতে পাচ্ছি রাতের দিকে, একদম রাতের দিকে। দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সামান্য হলেও হতে পারে, তবে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো বৃষ্টি। বাকি মোটামুটি কালকের দিনে আমরা বৃষ্টিপাত পাচ্ছি না দক্ষিণবঙ্গে, পাচ্ছি না বাংলাদেশে, পাচ্ছি না উত্তরবঙ্গে, পাচ্ছি না আসামে, ত্রিপুরাতে। অর্থাৎ বেঙ্গল জোন এবার একটু বৃষ্টিপাতটা একটু কমতে পারে তুলনামূলকভাবে। তাহলে এর পরবর্তী আপডেট, বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকছে আগামী 12 ঘন্টা 24 ঘন্টায় দেখলাম দক্ষিণবঙ্গে এখনও দুর্যোগ কাটেনি। আজ বলেছিলাম মঙ্গলবার অবধি বৃষ্টিপাত থাকবে, বুধবারের পর থেকে বৃষ্টিপাত অনেকটা তুলনামূলকভাবে কমবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টিপাতের পরিমাণ থাকছে, এখনও দুর্যোগ কাটেনি। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান
এই জেলাগুলিতে এখনও বৃষ্টিপাতের পরিমাণ থাকছে। পরবর্তী 3 দিনে বৃষ্টিপাতের অনেকটা ঘাটতি এবং অনেকটা বৃষ্টিপাত কমেছে আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে দেখলাম, উত্তরবঙ্গেও দেখলাম কম বৃষ্টিপাত। এছাড়াও উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশ, গোটা উত্তরের যে জেলাগুলো আছে, উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে, এছাড়াও আসাম, ত্রিপুরা, কম বৃষ্টিপাত। শুধুমাত্র 2-1 জেলায় একটু বৃষ্টিপাত থাকবে, পশ্চিমাঞ্চলের 2-1 জেলা, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলি। পরবর্তী 5 দিন যেখানে বৃষ্টিপাত অনেকটা কমেছে এবং আগামী দিন থেকে বলেই আসছি যে বুধবারের পর থেকে বৃষ্টিপাত কমবে, এবং সত্যি হ্যাঁ, বৃষ্টিপাত অনেকটাই কমবে বুধবারের পর থেকে। পরবর্তী 5 দিনে বেশ কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবারে ত্রিপুরা, এছাড়াও একটু জুম করলে দেখা যাবে সিলেট, এছাড়াও মৌলভীবাজার, সেখানে একটু বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ আবহাওয়ার যে পরিবর্তন হঠাৎ করে হবে। এছাড়াও উত্তরবঙ্গে শুক্রবারের পর থেকে, শুনবেন ভালো করে, উত্তরবঙ্গে শুক্রবারের পর থেকে ভালো বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিন, যেখানে পরবর্তী সপ্তাহ থেকে উত্তরের জেলাগুলিতে, শুধুমাত্র উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। কোন কোন জেলাগুলিতে একটু জুম করলে দেখা যাবে, শিলিগুড়ি জুম করব, শিলিগুড়ি থেকে ওদলাবাড়ি, এছাড়াও আগে দার্জিলিং, কালিম্পং, হ্যাঁ যেটা দেখছিলাম ওদলাবাড়ি, পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, অর্থাৎ উত্তরের যে জেলাগুলি আছে সব জেলাতেই বৃষ্টিপাত বাড়বে শুক্রবারের পর থেকে। এখনও উত্তরবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কম, দক্ষিণবঙ্গে বুধবারের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। উত্তরের, অর্থাৎ উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশ, উত্তরবঙ্গ, আসাম, উত্তর ত্রিপুরা, যত জেলা আছে সবকটিতে বৃষ্টিপাত বাড়ছে। ত্রিপুরায় ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, কুমারঘাট, এছাড়াও আগরতলা, হ্যাঁ আমবাসা, সেখানে বৃষ্টিপাত পাচ্ছি। সরাসরি দক্ষিণবঙ্গের দিকে আসলে অনেকটা বৃষ্টিপাত কমবে। পাশাপাশি আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত অনেকটা কমেছে, অর্থাৎ দক্ষিণবঙ্গে যে এই যে টানা বৃষ্টিপাত আমরা দেখলাম, এখন প্রায়শই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখছি, বাংলাদেশে বৃষ্টিপাত দেখছি, সেটা একটু কমবে। সরাসরি যাব এই মুহূর্তে কেমন সতর্কতা বা আজ কেমন সতর্কতা থাকছে। দেখুন, আমি যেটা বললাম, এখনও দুর্যোগ কাটেনি, তাই আজ সরাসরি দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতেই আজ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা থাকছে। কলকাতা, হুগলি, নদিয়া, বর্ধমান, বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া আর 2 মেদিনীপুর, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও হাওড়া এবং 2 চব্বিশ পরগনা, অর্থাৎ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই কটি জেলায় আজ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা থাকছে, অর্থাৎ দুর্যোগ এখনও কাটেনি। আজ সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত অনেকটা কমবে এবং আজ সন্ধ্যের পর থেকে দুর্যোগ কেটে যাবে। এবং যারা ঘুরতে ভালোবাসেন বা যারা পর্যটক, যারা ঘোরার প্ল্যান করছেন, তারা অতি অবশ্যই ঘুরতে পারেন বা ঘোরার প্ল্যান করতে পারেন, কোনো সতর্কবার্তা নেই। বৃষ্টিপাত কাল থেকে কমে যাবে, সেটা আপনাদের ব্যাপার, আপনারা ঘুরবেন। এইবারে আরও এক দুর্যোগ যে আসছে বাংলার দিকে, সেটা কি জানেন? দুর্যোগের নাম আসনা, ঘূর্ণিঝড় আসনা। আচ্ছা, একটু বিস্তারিত খুলে বলি। 29 তারিখ পরের থেকে ঘূর্ণাবর্ত থেকে 30 তারিখে ভোর 6টা নাগাদ এটি শক্তিশালী নিম্নচাপে অবস্থান করছে এবং 30 তারিখ দুপুরবেলা এটি ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছে উড়িষ্যা উপকূলের খুব কাছে। তারপরে ভোর রাতে এটি সামান্য এক সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছে অন্ধ্র উড়িষ্যা উপকূলের কাছাকাছি। অর্থাৎ যদিও বা এই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তাহলে এর কোনো প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গে, বাংলাদেশে কোনো উপকূলবর্তী এলাকায় পড়বে না, এর প্রভাব পড়বে উড়িষ্যা, অন্ধ্র উপকূলে। আজকের আপডেট এইটুকুই, আগামী দিনের আপডেট নিয়ে আসবো। টাটা।